আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। কেমন আছেন সুলাইমান ভাই? আলহামদুলিল্লাহ, হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আব্দুল বাসিত ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। একটু অপেক্ষা করি বাকিরা যুক্ত হোক। জি, আচ্ছা আচ্ছা হুজুর। আসসালামু আলাইকুম সুলেমান ভাই, ভালো আছেন? সুলাইমান ভাই আপনাকে সালাম দিয়েছে আব্দুল বাসিত ভাই। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। মোহাম্মদুল নেটওয়ার্কের সমস্যার সমাধান হয়েছে? হ্যাঁ, মোহাম্মদুল্লাহ ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। ওকে, আহমদ জহির ভাই যুক্ত হয়েছে। আহমদ জহির ভাই কেমন আছেন? আচ্ছা, যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে নিয়ে শুরু করে দিই আজকের ক্লাসটি। সবাই আমার সাথে সাথে একটু দোয়া পড়ি আমরা আগে। সবাই আমার সাথে বলেন। হুজুর, জি। হুজুর আমার একটা প্রশ্ন ছিল, জি একটু বলেন। পরে শুরু করেন। হ্যাঁ ও, হ্যাঁ বলেন। আমি তো তাবলিগ করি গত বৃহস্পতিবারে আমি মার কাজে থাকা অবস্থা আমি ক্লাসে পার্টিসিপেট করছিলাম। জি জি। তো ও, তাবলিগ তো বুঝেন, এই যে আমির থাকেন বা জিম্মাদার যারা আছেন। হুম তো হুম। জিম্মাদারের মধ্যে একজন আর কি ওই যে একটু ওই অনলাইনে যে পড়া নিয়ে একটু আমাকে কিছু কথা শোনাই ফেলছেন আগে, আমি আর কিছু উত্তর দেই নাই। আর যেহেতু কি মুরব্বী বলছে? মানুষ কি বলছে? না, ওই যে অনলাইনে যেটা আগে ওনার একটু নাখুশ ভাব আগে। আমি বুঝতে পেরেছি। মার্কেটের পাশে চেয়ারে বসে আমি শুনতেছিলাম আর কি, আপনার ক্লাস পার্টিসিপেট করছিলাম বুঝতে নিয়ে আর কি। পেরেছি। আচ্ছা, এটা এখন ওনার হয়তো এটা না বোঝার কারণে উনি এটা হয়তো করেছেন। যাই হোক। জি আপনি এটা জয়েনিং হওয়ার কারণে অপছন্দ হওয়ার কিছু নাই। এটা বলতে পারে যে আপনি যেহেতু তাবলিগে সময় দিচ্ছেন, আপনি আমাদের এখনো সময় দেন, পড়েন। তো বাড়তি শিখলে এটার জন্য অপছন্দ হওয়ার কিছু নেই। না, আমি মার কাজে গিয়ে সামনে বেরোতে গেছি, তারপরে আর কি ওই যে তারাবি করে মাঝখানে ছিলাম। তাবলিগের আমি সত্য কথা বলি, আপনি যদি তাবলিগের করেন, তাবলিগের এটা কমন একটা সমস্যা বুঝছেন। তাবলিগ তৈরি করেছে আমরা হুজুররাই। যে আমাদের এই জি ভুল জি মাঝে মাঝে এমন ভাবে আমাদের সাথে কথাবার্তা বলা হয়, মনে হয় আমরা কিছু ইয়ে করি না। আহ তো এটা নিয়ে আসলে কিছু বিষয় আছে, যেমন আমাদেরকে বিভিন্ন সময় প্রশ্ন করে আমরা কেন তাবলিগে যাই না। আমরা যে সকল মাদ্রাসাগুলা নিয়ে আমরা কাজ করি, ঠিক আছে, আমাদের এখানে দেখা গেছে এমন এমন লোকদেরকে তৈরি করা হয় যারা আরো হাজার মানুষদেরকে লিডারশিপ দিবে। বুঝতে পেরেছেন? জি তো সাধারণ কোনো জি জি জ্ঞান আমরা এখানে তৈরি করি না, সাধারণ যারা আছে যে বেসিক বিষয়গুলো নেওয়ার জন্য আমরা তৈরি করি না। আমরা মাদ্রাসার মধ্যে দেখা গেছে কোন কোন মাদ্রাসায় হাজার হাজার লোক থাকে, তাদেরকে আমরা লিডারশিপ, নতুন আগামী নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি করা হয়। তো ওই জায়গাও আমাদের নিয়ে প্রশ্নবিদ্ধ করে কেন আমরা তাবলিগে যাই না, কেন আমরা ওইখানে সময় দিই না। আমরা তো এখানে লং সময় তো আমরা মাদ্রাসা কেন্দ্রিক দিই। সহজ কথা বলতে গেলে কোরআন আপনি যে কোনো জায়গা থেকে শিখতে পারেন, সেটা অনলাইন হোক, অফলাইন হোক, তাবলিগে গিয়ে হোক, মসজিদে হোক, আপনার নিজের মানুষ কোনো পরিচিত মানুষের কাছ থেকে হোক, যে কোনো জায়গা থেকে। বুঝতে পেরেছেন? আমাদের সমস্যা তো এখানেই যে আমরা অনলাইনকে অপছন্দ করতে 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 এই পরিমাণ দূরে চলে আসছি এখন। মানে সবকিছু তো এখন অনলাইনে। আমি আপনি এখনো বসে আছি তরবারি ঘোড়ার যুগে, যে তরবারি দিয়ে ঘোড়া দিয়ে আমি এখন যুদ্ধ করব। দরকারটা কি ভাবে অত্যাধুনিক এত হওয়ার। এখন যে যুদ্ধগুলো হচ্ছে সবই তো আকাশপথে যুদ্ধ হচ্ছে। টেকনোলজি টেকনোলজি যদি জি আপনি ব্যবহার না করেন, ওরা তো ঠিকই টেকনোলজি ব্যবহার করে ভুল জিনিসগুলো ছড়াই দিচ্ছে। এখন টেকনোলজি জি ব্যবহার করি যে আপনার পর্যন্ত আমি যে পৌঁছেছি, আমরা এমন মানুষ পর্যন্ত আমরা গেছি যারা বলে হুজুর আমাদের আশপাশে একটা মসজিদটা পর্যন্ত নাই। আমার সন্তানকে যে আমি কোরআন শেখাবো, আশপাশে একটা মসজিদ নাই, মাদ্রাসা তো দূরে থাক। এই মানুষগুলো পর্যন্ত আমরা পৌঁছার চেষ্টা করছি, আমাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ তারা শিখতে পারছে। এখন আমরা যদি মনে করি যে না অনলাইন, তাহলে আমরা এটা থেকে বাদ।
যারা বাজে লোক তারা কি অনলাইনকে অফ করে রাখছে? তারা তো ঠিক এখানে ভুল জিনিসগুলো ছড়াচ্ছে, নেগেটিভ বিষয়গুলো ছড়াচ্ছে। যারা আমরা ভালো কাজ করার, তারা যদি এই জায়গাটার মধ্যে ভালো কিছু না ইয়ে করি, তাহলে তো এটা সমস্যা। আমরা অনেক সময় মনে করি যে অনলাইন মানে খারাপ, ফেসবুক চালানো মানে খারাপ। এই জায়গার মধ্যেও ভালো কাজ করা যায়, চিন্তাধারা আমাদের সমস্যা। বুঝতে পেরেছেন? প্রবলেমটা এখানে তাবলিগে জি যারা আছে তারাও মানে অনেকটা দেখা গেছে আপনার মানে ওই চিন্তাধারাটাকে নিয়ে। এই যে আপনার কাকরাইল মসজিদের কথা যদি বলি, বাংলাদেশের সবচেয়ে বড় মার্কাজ, পরিবেশ এখনো এই জায়গায় কেন? এটাকে আর একটু অত্যাধুনিক করে আর একটু মুসল্লিদের জন্য সুন্দর ব্যবস্থা করা কি যায় না? মক্কা শরীফের চেয়ে বেশি কি তারা কি বেশি অধিক তাকওয়াবান হয়ে গিয়েছে? মক্কা শরীফের ব্যবস্থা সুন্দর না? মদিনা শরীফের নিরাপত্তার ব্যবস্থা সুন্দর না? ইদানিং না এখন আলহামদুলিল্লাহ জি ভালো হয়েছে। বাকি আপনি আরো 10 বছর আগে খেয়াল করেন, আহ কাকরাইল মসজিদের যে অবস্থাটা ছিল, প্রচন্ড মানুষ কিন্তু কষ্ট করতো। তো ইসলাম কখনো এটা বলেনি যে আপনি কষ্ট করেন। আপনি যতটুকু সামর্থ্য আছে ভালোর, সেটা বেস্ট ট্রাই করার পর পরবর্তীতে যেটা কষ্ট সেটা ত্যাগ দেন। আল্লাহ আপনাকে জি সামর্থ্য দিছে এই মুহূর্তে কি, বুঝতে পেরেছি। যাই হোক, এগুলো বাড়াবাড়ি ইসলাম পছন্দ করে না, বাড়াবাড়িও না, ছাড়াছাড়িও না। জি আচ্ছা, এটা জি মনে করতে পারে, মনে করুক, ওনাকে মনে করতে দেন। উনি যদি এটা বুঝতে পারতো কি পরিমাণ মানুষ এটার মাধ্যমে এখন উপকৃত হতে পারছে বর্তমান সময়ে, কি পরিমাণ, বা আমরা যে যুগে বসবাস করতেছি এই যুগে যদি আপনি জ্ঞান না রাখেন, কি পরিমাণ যে জি কঠিন, আপনার যে কোনো সময় আপনাকে বিভ্রান্ত করে দিতে পারবে। এটা আমার একটা এই তো জি। অনলাইন না হলে তো মনে করেন না, আমার দ্বারা মনে করেন না এটাই যে কোর্স করা সম্ভব হইতো না, ওই সময় নাই। হুম হুম তো আপনি তাহলে এখন এই যে ওটা আপনি এখন মাদ্রাসায় গিয়ে ধরেন আব্দুল বাসিত ভাই তাবলিগে গিয়েছেন, সবার দ্বারা তো এখন সম্ভব না ওইভাবে, বা না না, সময়ের সেটাও ব্যস্ততা সম্ভব হচ্ছে বিভিন্ন না, কারণে ওনার ইচ্ছা আছে, এখন উনি কিভাবে শিখবে? কোনো স্কোপ নাই। তাহলে উনি তো সময় পিছিয়ে যাবে, যেহেতু সহজ মাধ্যম আছে। জাস্ট হুম। একটা না, যে কোনো ক্ষেত্রে টেকনোলজি আপনাকে ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল পাঠাচ্ছেন সবাইকে সম উপযোগী টেকনোলজি সম্পূর্ণ করে পাঠাইছে। টেকনোলজি আপনি দিয়েছে। আপনি হুম। যদি খেয়াল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসতে দুনিয়াতে, ওই সময়টা কি ছিল? কবি শায়ের সাহিত্যিকের যুগ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুগ পৃথিবীতে ছিল। আসে, তখন ওই সময় ওখানকার যে আশপাশের যে অবস্থা, সব থেকে বেশি আলোচনার তুঙ্গে ছিল সাহিত্যিক। ওই সময়ে বড় বড় বিশ্ববিখ্যাত আপনার কবি ছিল, তারা সাহিত্য নিয়ে আলোচনা করত। আর যার সাহিত্যিক ফলে ছিল। আল্লাহ তাআলা কোরআনকে যখন নাজিল করেছে, তখন কোরআনটা ছিল সর্বোচ্চ মানের সাহিত্য। ওই সময়কার প্রেক্ষাপট অনুযায়ী ওটাই সেরা ছিল। হযরত মুসা আলাইহিস সালামকে যখন পাঠায় আল্লাহ তাআলা, তখন ছিল কি জাদুবিদ্যার যুগ, ফেরাউনের যুগ ছিল। তখন চতুর্দিকে জাদুবিদ্যা, কে কার থেকে কত জাদুবিদ্যা করতে পারে। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিল, এমন মুজিজা, উনি হাত হাত দ্বারা লাঠি ফালাইলে সাপ হয়ে যেত। লাঠি ফাললে সাপ হয়ে যেত। এই জিনিসগুলো খেয়াল করেন। এবং ওই সময় কুষ্ঠরোগীর একটা প্রবলেম ছিল, মানুষদের কুষ্ঠরোগী ছিল, অন্ধাত্ব একটা ব্যাপার স্যাপার ছিল। উনি হাত বুলাইলে কুষ্ঠরোগী ভালো হয়ে যেত, আপনার অন্ধ ব্যক্তি সুস্থ হয়ে যেত। বুঝতে পেরেছেন? তো প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা ওই জি সময়ে সময় উপযোগী করে পাঠিয়েছেন। তো সময় উপযোগী জ্ঞান অর্জন করা, এটা ভালো না? আমি মনে করি এটা প্রত্যেকের জন্য আবশ্যক, প্রত্যেকটা জাতির জন্য। আপনি যদি সময় উপযোগী জ্ঞান অর্জন না করতে পারেন, আপনি পিছায় যাবেন। আমরা মুসলিমরা তো এই কারণে পিছায়া, আমাদের সময় উপযোগী জ্ঞান নেই। আপনারা তো আলহামদুলিল্লাহ জেনারেল যারা, যথেষ্ট পরিমাণ আপনারা সময় জি উপযোগী জ্ঞান নেন। আমরা যারা মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডে আছে, আমরা তো আরো পিছায়া। আমাদের বড় একটা শ্রেণীর মানুষ যারা সময় উপযোগী জ্ঞানকে মূল্যায়ন এখনো পর্যন্ত ওইভাবে করেনি, যার ফলে আমরা এখনো পর্যন্ত পিছায়া। আজকে যদি আমরা কোরআন হাদিসের পাশাপাশি দুনিয়াবী জ্ঞানগুলো যদি এক্স্যাক্টলি ভালোভাবে ব্যবহার করতে পারতাম, তাহলে বুঝেন কি পরিমাণ উম্মার খেদমত হইতো, কি পরিমাণ বলার বাইরে। এই যে আসুন্না ফাউন্ডেশন, শায়েখ আহমদুল্লাহ, উনি টেকনোলজির মাধ্যমে, উনি যখন একটা জিনিস প্রচার প্রচারণা, ফেসবুক বলা সবকিছুর মাধ্যমে বাংলাদেশে কি পরিমাণ অবদান রাখছে, যে বাংলাদেশের গভর্নমেন্ট রাখতে হিমশিম খায় জায়গা, ওইটা উনি অবদান রাখছে কেন? বিশাল আজকে উনি, বিশাল একটা কাজ করা হ্যাঁ, হলো না। আজকে উনি ওইভাবে ওই পরিবেশ তৈরি করছে, ওনার সার্কেলটা তৈরি করছে, উনি ফেসটা ভ্যালুটা তৈরি করছে, মানুষকে ফেসবুকের মাধ্যমে হোক যেভাবে হোক প্রচার প্রচারণা। এখন যদি উনি ওই রকম কাজটা যদি না করতো, ওনাকে আপনারা কেউ দিতেন টাকা পয়সা, বা উনি এত বড় খেদমত করতে পারতো? টেকনোলজি আপনাকে না না, রাখবে। বুঝতে টাকা পেরেছেন? পয়সার জন্য উনি কারো কাছে যাচ্ছেও না, সবাই তার ওনাকে টাইমলি দিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস করতেছে, কারণ উনি সবগুলো প্রুফ রাখতে পারতেছে। আমি বলছি না আপনাকে ওইখানে দিতে, জাস্ট একটা উদাহরণস্বরূপ। হ্যাঁ হ্যাঁ। এই জন্য আপনাকে অবশ্যই টেকনোলজি ব্যবহার রাখতে, আমাদের মুরব্বীরা যারা আছে, মুরব্বীদের এটা এক ধরনের মেজাজ, ওনারা মনে করে যে না, এগুলোর থেকে যত দূরে থাকা। তবে আসল বাস্তবতা কি, আপনাকে সময় উপযোগী জ্ঞান অবশ্যই অর্জন করতে হবে। আমি নিজে মাদ্রাসার ছাত্র, আমি নিজে আমার ঘরে বিরোধিতা করি। আমরা যে প্রেক্ষাপটের উপরে আছি এখন কিছুটা উন্নত হয়েছে, তবে এটা যথেষ্ট না। আরো যদি ভালো কাজ করতে পারতো আরো ভালো হতো। এই যে আমি আপনাদেরকে যে টেকনোলজির বিষয়ে এখন কথা বলতেছি, বা যে টেকনোলজির মাধ্যমে আসছি, এটা আমি পড়াশোনা শেষ করার পরে যে আমি শিখছি।
দিনের পর দিন রাতের পর রাত এগুলা নিয়ে লার্নিং করছি, শিখছি, এখনো পর্যন্ত বিজনেস নিয়ে আলাদা টেকনোলজি নিয়ে পড়াশোনা করতেছি। তো এই জিনিসগুলো যদি আমাদের শিক্ষকরা আগে থেকে করতো তাহলে আমি আরো কত এক ধাপ আগায় থাকতে পারতাম, তাই না? তো এই জিনিসটা আসলে দরকার, জি ইকোনমি থেকে শুরু করে তাবলিগের রাষ্ট্রীয় ভিতরে ব্যবস্থা। তো এখন দুই গ্রুপ, উনি ওই যে ওই গ্রুপে গেছে আর কি, না না না, ওইটা মনে ওইটা হয় না, কি জানি না না বলে। না না না, ওইটা সাবজেক্ট না, ওইটা সাবজেক্ট। এই যে তাবলিগের মধ্যে না দুইটা গ্রুপ, তাবলিগের মধ্যে যে দুইটা গ্রুপ, এগুলা কে করছে? এগুলো সব বিদেশিদের হাত আছে। সবই তো এক ঘরের মানুষ জি জি ছিল, এক ঘরের মানুষ ছিল, এক জি ঘরের মানুষ দুই গ্রুপ হয়ে আর কি হলো, ব্যাস বড় একটা আমাদের শক্তি ছিল তাবলিগ। আচ্ছা যাই হোক, আমরা ভিন্ন টপিকে চলে গেছি। তো লাস্ট 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 ঠিক কথা আছে, ঠিক এক আছে, একটাই মনে বুঝতে পারছি রাখবেন, স্যার। আমাদের বর্তমান সময় উপযোগী জ্ঞান দরকার অলওয়েজ, সব দিক থেকে। সেটা আমাদের সবার জন্য, মাদ্রাসা বলেন, তাবলিগ বলেন, প্রত্যেকটা সেক্টরে আমাদের দরকার, না হলে না পিছিয়ে ওই থাকবেন। গ্রুপটা বেশি মানদাতার আমলের হিসাব নিকাশ করে আর কি। থাক, ওইটা ওইটা যাওয়ার দরকার এই নাই। কথাটা, এই কথাটা হ্যাঁ, কিন্তু আপনার ইয়াও বলে গেছিল যে হাদি মারা যাওয়ার আগে, বুঝছেন, হ্যাঁ যে হ্যাঁ, বলছিল অবশ্যই যে অবশ্যই অবশ্যই। হ্যাঁ বিশাল একটা কথা বলে গেছিল যে আমাদের ওই লেভেলে যাইতে হবে, খালি মুখে কথা বললে তো হবে না, ওই আপনি লেভেলে যাইতে হবে। বিশ্বের সব থেকে বড় একটা শক্তিশালী অংশ কি? মিডিয়া, মিডিয়া সন্ত্রাস যেটাকে বলা হয়। হ্যাঁ, আপনি যত কান্নাকাটি করি না কেন, আমাদের ইসলাম ধর্মের ভালো কথা কোত্থেকে আসবে? আমাদের মিডিয়া একটা আছে, মুসলিমদের মিডিয়া আছে, ভালো কোনো মিডিয়া আছে? সবই তো সেকুলার মিডিয়া। এখন আমার বিরুদ্ধে তো এটাই বলবোই। মানে আপনি আপনি ওদের লেভেলে দাঁড়ানোর মতো কোনো মিডিয়াই নাই, নাই তো, খালি আছে কিচ্ছুই নাই। খালি আমাদের যেটা আছে চাপাতা আছে, কারণ চাপাবাজি এইটাই, করে এইটাতে যে কিচ্ছু কোনো হবে না, আমরা ফেসবুক সেটাই যোদ্ধা, কিচ্ছুই হবে না, কিচ্ছু যায় আসে না। আজকে আমাদের কয়েকটা সেটাই মিডিয়া থাকতো, মুসলিমদের মিডিয়া ভালো থাকতো, তো তাহলে দেখতেন কি পরিমাণ আমরা কাজ করতে পারতাম। এখন আমাদের নাই, আমরা আসলে মূলত মানে আবেগ দিয়ে থাকি, আবেগ দিয়ে কিচ্ছু হবে না, মূলত আসলেই আপনাকে জ্ঞান দিয়ে লড়াই করতে হবে, এটা জ্ঞানের এখন আপনি জ্ঞানের মনে সময়। করেন, চিন্তা করেন বিশ্ব প্রেক্ষাপটে চিন্তা যদি করেন যে ইরান মানে মুসলিম বিশ্বের যে কটা দেশ আপনার শক্তিশালী দেশ আছে মানে টেকনোলজি, তারপর দেখেন আমেরিকা অন্যান্য দেশের তুলনায় তারা এখনো অনেক পিছায়, এত চেষ্টা করার পরেও হুম, মানে ওরা ওই লেভেলে যাইতে পারে না এখনো, এটা আমাদের বুঝছেন কি? দুর্ভাগ্য। ইসরায়েলের মানুষ কয়জন? এত তাই টেকনোলজি কেন? আল্লাহ তাআলাকে আমাদের সম্পত্তি কম দিছে? আমরা করি সব আবেগ দিয়ে, মানে সত্য কথা, বাংলাদেশের কথা যদি বলি, হ্যাঁ, বাংলাদেশের সব থেকে আবেগী বেশি আবেগী জাতি। বাংলাদেশের সব থেকে বেশি চেতনা বেচা খায়। কথা কি বুঝতে পেরেছেন? প্রত্যেকটা রাজনৈতিক দল বলেন, যেই দলে বলেন, সবাই চেতনা বেচে, মানে অমুকে কেউ 24-এ চেতনা, কেউ 71-এ চেতনা, সব চেতনার উপরে চায়। হয় পদ, এখন নাহলে একটু সভাপতি, এই পদগুলা বাস্তবে এগুলা কিচ্ছু যায় আসে না। এই চেতনা দিয়ে আমার কি আসবো? আজকে একটা বিপদে পড়ি, ভারত একটা আক্রমণ করক, চেতনা থাকবো না আর তখন। যাই হোক, আমরা ভিন্ন টপিকে চলে যাচ্ছি। এগুলা এগুলা আসলে ভিন্ন টপিক না হয়ে, এগুলো আসলে টপিকের মধ্যে ইনসাফের কথা বলা বা হক কথা, এগুলো সবাই বলতে পারেও না, বা শোনার মতো মানসিকতা সবার থাকে না। তা আপনারাও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো রাইট লাগতেছে, করছেন। বলেন। কি বলবো, ঘরের কথা ঠিক না, আছে, ভালো খারাপ লাগে। লাগতেছে, আসলে আমি এগুলোই আছে বাস্তবতা। আমি আমার নিজের শিক্ষকদেরকে বলি যে আপনারা হয় ঠিক হন, নাইলে অদূর ভবিষ্যতে আপনাদের অবস্থা আমরা শেষ করে দিব। সর্বপ্রথম আপনাদের বিরোধিতা আমরাই করব। আপনারা যে সিলেবাস নিয়ে আছেন, যে আগের যে সিলেবাস, আরো 100 বছর আগে দাদারা যেটা পড়েছে, সেই দাদাগো পড়াগুলো এখনো আমাদেরকে পড়াচ্ছেন। মনে রাখেন, আজকে না, আমাদের যে জেনারেশন আমরা তৈরি হচ্ছে, আমরা টেকনোলজি ব্যবহার করে সর্বপ্রথম আপনাদেরকে আমরা শেষ করব। কারণ আপনাদের দেখবেন এই একাডেমিক প্রতিষ্ঠানে আর ছাত্র থাকবো না, আমাদের এখানে মানুষ আসবে, আমরা এখানে দুনিয়াবি জ্ঞানও আসবো, উখরবি জ্ঞান, দুইটা আমরা সমন্বয়ে আসবো টেকনোলজি সম্বন্ধে, আপনাদের আমরা ইয়ে করে দিব। হয় আপনারা ঠিক হন, নাহলে আমরা এটা পরিবর্তন করবো, কারণ এই সমাজকে বাঁচাতে হবে, এই আসলে উম্মাকে ব্যাপারটা কি, বাঁচাতে আমার হবে। যেটা মনে হয় কি, ওই যে মুরব্বীদের যেটা সমস্যা, ওনারা যেটা মনে করেন কি এগুলো হচ্ছে ইহুদিদের একটা ব্যাপার স্যাপার, ফেসবুক বলেন এই বলে এই সেই, এগুলাতে জড়াইলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে বা ইমানের দুর্বলতা প্রকাশ পাবে, এই জন্য এগুলো যত দূরে থাকা যায়, মানে সব অনলাইন। আগে তো একটা সময় টিভি দেখা নিষেধ ছিল, টিভি দেখো শয়তানের বাক্স বলা হতো যে টিভি দেখা শয়তানের বাক্স, এগুলো দেখো না, অনলাইন চালালে সমস্যা, এগুলো তো মুরব্বীরাই শিখাইছে আগে, বুঝছেন, এরা আসলে এটা এখন নিতে পারে না এখন। এখন আর ওই হাদিস এখন আর বলে না হুজুররা, টিভি শয়তানের বাক্স এখন বলে না, এখন তো এখন পকেটে আগে পকেটে। আগে এখন প্রত্যেকটা হুজুরে তো আপনার টিভি কেন্দ্রিক, আমাদের যে ইসলামিক যে আলোচনাগুলো হচ্ছে, এই যে বিভিন্ন জায়গায় যে মাহফিল, একটা মাহফিল কতজনের কাছে ছড়ায়, ইউটিউবাররা যে পরিমাণ ছড়ায়, এগুলোর মাধ্যমে কত মানুষ সঠিক বিষয়গুলো জানতে পারতেছে, এটা বিরাট বড় উপকার, তাই না? স্টুডেন্ট থাকা অবস্থায় কোনো মাহফিলে বসতে পারছি, আমার মনে হয় গত 10-15 বছরে কোনো একটা মাহফিলে বসার সুযোগ পাইনি। আচ্ছা চলেন আমরা পড়া শুরু করি, অনেক বিষয় আমরা আলোচনা করেছি। চলেন শুরু করি। রব্বি জিদনি ইলমা, রব্বি রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি,
رب رب اشرح اشرح لي لي صدري صدري ويسر لي أمري ويسر ويسر لي لي أمري أمري واحلل عقدة من لساني واحلل واحلل عقدة من واحلل عقدة لساني من لساني يفقه قولي يفقه يفقه قولي قولي وبك قولي نستعين وبك وبك نستعين وبك يا نستعين مستعان يا يا مستعان يا فتاح يا فتاح يا يا فتاح يا فتاح اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل آل محمد محمد كما صليت على إبراهيم كما كما صليت على صليت على إبراهيم وعلى إبراهيم آل إبراهيم وعلى وعلى آل آل إبراهيم إبراهيم إنك حميد مجيد إنك 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 حميد حميد مجيد مجيد اللهم بارك على محمد الله اللهم اللهم بارك على بارك على محمد وعلى محمد آل محمد وعلى 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 آل آل محمد محمد كما باركت على إبراهيم كما 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 باركت 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 على 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 إبراهيم إبراهيم وعلى إبراهيم آل إبراهيم وعلى وعلى آل آل إبراهيم إنك إبراهيم حميد مجيد إنك إنك حميد حميد مجيد مجيد أعوذ بالله من الشيطان الرجيم أعوذ أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم بسم الرجيم الله الرحمن الرحيم بسم 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 الله 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 الرحمن الرحمن الرحيم 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, প্রতি সাল্লাল্লাহু 100 বছর বছর পর পর সংস্কার আছে। এমন একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা পাঠাবে যারা কি করবে, সংস্কারমূলক কিছু কাজ করবে। তো তাবলিগ এবং বর্তমান বাংলাদেশে যে মাদ্রাসাগুলো আছে, একাডেমিক প্রতিষ্ঠান, এগুলো মূলত একটা সংস্কারমূলক কাজ ছিল। ব্রিটিশ আন্দোলন যখন হয়েছিল তখন সেখানকারই একটা এটা মিশন ভিত্তিক কাজ ছিল, যে সরাসরি যেহেতু ফাইট করে আমরা পারতাছি না, আমরা এমন কিছু বীজ বপন করে দিয়ে যাই যে বীজগুলো পরবর্তীতে কাজ করে নেবে। সেই সংস্কারের কাজ ছিল মূলত বর্তমান বাংলাদেশে যে মাদ্রাসাগুলো বলেন, ভারতীয় উপমহাদেশের, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, এই মাদ্রাসাগুলো এবং তাবলিগের ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, ওনারা সবাই তো দেওবন্দের। তো ওই জায়গা থেকে মূলত মাদ্রাসা এবং তাবলিগের, এবং অলরেডি এগুলার 100 বছর হয়ে গেছে, পার হয়ে গেছে। তাবলিগ আগামী 20 বছর পর, 30 বছর পর, এটা যত একদিন যাবে আরো ভাঙ্গন ধরবে। মাদ্রাসা কেন্দ্রিক যে সিস্টেমগুলো, বিশেষ করে যারা কওমি মাদ্রাসা আছে, হ্যাঁ, তারা আরো ভাঙ্গন ধরবে। এবং একটা পর্যায়ে গিয়ে নতুন এখানে কেউ আসবে, যদি তারা নিজেরা চেঞ্জ যদি না হতে পারে, এখানে আল্লাহ তাআলা নতুন কাউরে না কাউরে পাঠাবে। এটা আল্লাহ তাআলা নিজে কোরআনে বলছিল যে যখন তোমরা নিজেরা ইনসাফ করবা সঠিকভাবে তখন ভালো, যখন তোমরা যদি সঠিকভাবে না করো তখন তোমাদের বদলে আল্লাহ তাআলা অন্য আরেকটা জাতি নিয়ে কি করবেন, খেদমত নেবেন। ইসলাম থাকবে, সবই থাকবে, জাস্ট নামটা চেঞ্জ হবে। এখন হয়তো নাম থাকা থাকে অমুক মাদ্রাসা তমুক মাদ্রাসা, তখন হয়তো এরকম লেখা থাকবে ইসলামিক ইউনিভার্সিটি, নাম চেঞ্জ হয়ে যাবে কিন্তু কাম ঠিকই একই চলবে। দিন কখনো যাবে না, দিন থাকবে, কিন্তু যারা এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারবে তারাই থাকবে, আর যারা আগেরটা নিয়ে পড়ে থাকবে তারা হারায় যাবে। এই যে বর্তমান আমি যদি বলি বিভিন্ন ধরনের, এই যে খাজা বাবা, অমুক বাবা, চিশতি বাবা, এরা কিন্তু খারাপ ছিল না। এদের মূল শিকড় যান খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, বড় আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ছিল। তাদের জেনারেশন এই পর্যায়ে আসছিল কেন? এগুলো ধাপে 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 একটা পর্যায়ে গিয়া এরাও ভ্রান্ত দলের মধ্যে পড়ে গেছে। এগুলো একদিনে হয় না, বুঝতে পারছেন, লম্বা সময়ের যাওয়ার পরে হয়। তো প্রতি সংস্কারমূলক কাজের আসলে মেয়াদ থাকে 100 বছর। আর ইসলামী খেলাফত যে চলে গেছে, 100 বছর হয়ে গেছে, যে কোনো মুহূর্তে যে কিছু ঘটতে পারে। পৃথিবীর বর্তমান যে প্রেক্ষাপট, যে কোনো সময় যে কিছু করতে পারে, কারণ আল্লাহ তাআলা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে যে প্রতি 100 বছর পর আল্লাহ তাআলা সংস্কারক কাউকে পাঠান।
তো পৃথিবীর বর্তমান যে প্রেক্ষাপট বলি 100 বছর অতিক্রম কিন্তু হয়ে গেছে, যে কিছুই ঘটতে পারে। এখন কি ঘটবে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। বর্তমান বিশ্ব পরিস্থিতি বা সামনে যে পরিস্থিতি আমরা আসলে দাঁড়ায় আছি, আমরা এই মুহূর্তে আসলে যেটাকে বলে পারমাণবিক সময় আমরা অবস্থান করছি। জাস্ট মানে যুদ্ধ লাগাটা বাকি, অঘটন ঘটাটা বাকি, এমন একটা সময় আমরা বসবাস করছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক সবাইকে। আমিন। এবং সামনের সময়টা আসলে কঠিন, এটা এমন একটা সময় বসবাস করছি যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমান টিকিয়ে রাখা মানে কি, হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার রাখা যতটা কঠিন, তার চেয়েও বেশি কঠিন হচ্ছে ঈমান টিকিয়ে রাখা। এটা আমরা এই জি সময়টা বসবাস করছি, এই সময় আমরা বসবাস করছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই কঠিন সময় আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। মাত্র অল্প কয়েকদিনের যুদ্ধে বাংলাদেশের যে পরিস্থিতি, যুদ্ধ লাগলো ইরান আর আমেরিকা, বাংলাদেশের এই হাহাকার কেন? আর যদি বাংলাদেশে যুদ্ধ লাগতো তাহলে কি পরিমাণ অবস্থাটা হয়তো ভাবতে পারেন? তো এগুলো আসলে সময়ের ব্যাপার, জাস্ট যে কোনো মুহূর্তে কিছু, যে কোনো মুহূর্তে পৃথিবীর অবস্থা চেঞ্জ হয়ে যেতে পারে। তো আল্লাহ তাআলা জানি না, দোয়া করে আল্লাহ তাআলা আমাদেরকেও যে অবস্থায় রাখুক না কারণ ইমানের সাথে, বিশেষ করে ইমান সবচেয়ে বড় দামি জিনিস। মৃত্যুবরণ করতে হইব, আমাদের যে বয়স, হয়তো কেউ আরো 20 বছর বাঁচবেন, কেউ 30 বছর, কেউ 40 বছর, তবে যে কয়দিন আল্লাহ হায়াত রাখে আমাদেরকে যেন ইমানের সহিত রাখে, এবং আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তাদেরকেও যেন ইমানের সহিত রাখে। আমরা তো একটা সময় পার করে গেছি, জানি না তারা কোন সময়টা পার করে, আল্লাহ সব থেকে ভালো জানে। আমরা যে পরিস্থিতিতে আছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণীগুলো খুব কাছে। ছোট ছোট কিয়ামতের যত আলামত সব হয়ে গেছে, সব ঘটিত হয়ে গেছে, এখন শুধুমাত্র বড় বড় আলামত গুলো হওয়াই বাকি। মালহামা আচ্ছা, ওই যে সামনে একটা অবস্থান একটা করতেছে। এই প্রসঙ্গে হঠাৎ করে মনে পড়লো একটা কথা, একটা ইয়েতে পড়ছিলাম, একটা ইউটিউবে একটা হুজুরের একটা ইস্যু শুনছিলাম। উনি বলছে যে একটা মুসলিম বাইচে থাকা অবস্থায় নাকি কিয়ামত সংঘটিত হবে না, রাইট, রাইট, মানে রাইট। একজন, কিয়ামতটা নাকি শুধুমাত্র অমুসলিমরাই দেখবে। জি জি, যে একজন যখন একজন মুসলিম থাকা অবস্থায় কিয়ামত হবে না, তবে মুসলিমরা কিন্তু কিয়ামতের আলামত দেখবে। দেখবে কিন্তু ওই ধরনের ইয়েটা ফেস করবে না, যে কিয়ামত হওয়ার পর যে কিয়ামত যে তো ক্যাজুয়ালিটি। মেইন যে কিয়ামত, মেইন কিয়ামত তো হ্যাঁ, মনে করেন আসমান ফাইটে যাবে গা, পাহাড় মোড় সব ফাইটে যাবে গা, মানুষ মারা যাবে সিংহে ওই ফুৎকারের অবস্থাটা আওয়াজে। ফেস করবে না, ওই হ্যাঁ, অবস্থাটা ফেস করবে না কোনো মুসলিম। কঠিন পরিস্থিতি কিন্তু ফেস করবে, যেমন ইয়াজুজ মাজুজের ফিতনা বিশাল বড়, দাজ্জালের ফিতনা বিশাল বড়। আচ্ছা আচ্ছা, দাজ্জালকে কি পরিমাণ পাওয়ার দেওয়া হবে, একটা ব্যক্তিকে সে হত্যা করবে, সে পুনরায় জীবিত করবে। এইটা কি ফেস করবে, এই হ্যাঁ অবস্থাটাও এটা, কি মানে হ্যাঁ এটা মুসলিমরা ফেস করবে? মুসলমানরা ফেস করবে, এবং মুসলমানদের একটা অংশ এখান থেকে বিভ্রান্ত হয়ে পড়বে। এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে, রাসূল নিজে দোয়া করতেন আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে। প্রতি শুক্রবার সূরা কাহাফ আমলের কথা বলা হয়েছে, যাতে করে আপনি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারেন। বলছে কেউ যদি, ব্যাপারটা কি এরকম, দাজ্জাল কি আসলে অফার করবে যে তুমি আমার প্রভু মানো, আমি তোমাকে এই দিচ্ছি সেই দিচ্ছি, এবং মানুষ নাকি বিভ্রান্ত হয়ে তাকে প্রভু মানা শুরু করবে এবং তার ইমানটা অবশ্যই, চলে যাবে? অবশ্যই দাজ্জালের শক্তি প্রয়োগের মাধ্যমে হোক, দাজ্জালকে মানুষ চিনবে। আমাদের যারা দুর্বল ইমানদার আছে তারা সুবিধার্থে, বর্তমানে আমি যদি কথা বলি, আরব আরব মিডল ইস্টের যারা, এরা কি বুঝে না? এরা কি আমাদের থেকে কম বুঝে? এরা আমাদের থেকে আরো ভালো বুঝে। তারপর এদের এই ঘাটিগুলা কেন আমেরিকান এত এত ঘাটি, বসানো আমি এরা কেন ওই আমেরিকা দাসত্ব করে নিজেদের সুবিধার্থে? ওই সময় ঠিক একই কাজ করব। টেকনোলজি থেকে শুরু করে বিশ্ব ব্যবস্থা, যখন যুদ্ধ শুরু বলে হবে, অর্থনৈতিক অবস্থা একদম নিচে পড়ে যাবে, হয় তখন নির্দিষ্ট কিছু জায়গায় তাদের অবস্থা ভালো থাকবে, তাদের থেকে সুবিধা পাওয়ার উদ্দেশ্যে ওরাও কি করবে, ওদের অনুসরণ করা শুরু করবে। একদল কিছু লোক থাকবে যারা ইমানের উপর টিকে থাকবে, যারা নিজেদের জানের বলির বিনিময় হলো তারা আল্লাহকে মানবে, তারা চিনবে। হয় দাও দাজ্জালের এখানে লেখা থাকবো কাফার। সবাই তো এটা কি সাধারণ মুসলিমরা বুঝতে পারবে যে ও যে আসলে এটা দাজ্জাল, এই সবাই জিনিসটা বুঝতে পারবে, এটা সবাই বুঝতে পারবে, সবাই বুঝতে বুঝার পরে পারবে। বিভ্রান্ত হবে হ্যাঁ, যে বুঝার সে পরও জানতেছে সে বিভ্রান্ত হবে। দাজ্জাল? এই যে আমি আপনি বলি, আমি আপনি কি বুঝি না যে ফুটবল খেলা হারাম? আপনি বুঝেন, আমি বুঝি। এখানে কি হয়, জুয়ার খেলা স্পষ্ট হয়, তারপরও আমরা কেন খেলা দেখি? বুঝার পরেও। একজন একটা কথা বলেছিল যে একজন ফুটবলার দুই দুই আপনার দুই পায়ের ভেলকনিতে মানুষ রাতকে রাত মারামারি কত কিছু পর্যন্ত করে, জাস্ট দুই পায়ের ভেলকির জন্য যদি মানুষ এই পরিমাণ করে, এত পরিমাণ লাইটিং, এত এই যে লাইটিং এর আলো ঝলকানি। আর দাজ্জাল যখন এরকম টেকনোলজি দেখাবে, একটা মানুষকে হত্যা করে সে পুনরায় করে ফেলতেছে, তাহলে ভাবেন মানুষ কি পরিমাণ বিভ্রান্ত হইব। তো ওই সময় আর আসলে হুজুর, পুরো, তাহলে ওইটা যে বলছে যে একটা মুসলিম বাঁচা থাকা অবস্থায় কিয়ামত সম্মুখীন হবে না, তাহলে এটা কোন কোন পরিস্থিতির ওইটা কথা বলা ওইটা হচ্ছে? লাস্ট মুহূর্তে, একদম লাস্ট, যেটা সিংহা ফুৎকার দিবে। কেয়ামত কি, কেয়ামত মানে হচ্ছে লাস্ট যে সিংহা ফুৎকার যখন ইসরাফিল পৃথিবী আলাইহিস সালাম চূর্ণ দিবে। বিচূর্ণ হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, চূর্ণ যখন বিচূর্ণ হয়ে যাবে। চূর্ণ বিচূর্ণ ওইটা বোঝানো হয়েছে। আর চূর্ণ বিচূর্ণ হওয়ার আগে কিয়ামতের আলামত আছে, ইয়াজুজ মাজুজ দাজ্জালের ফিতনা,
এইগুলা কিন্তু মুসলিমরা দেখবে অবশ্যই বুঝতে পেরেছেন? এগুলা মুসলিমরা ফেস করবে। জি জি আচ্ছা এইটাকে কেউ কেউ বলে যে এই আসমান থেকে অনেকে যেটা বলে এটা দাজ্জালের একটা মানে প্রতারণা হতে পারে, যে আকাশ থেকে মানে আকাশের আসমান থেকে কিছু মানে গায়েবী আওয়াজ শোনা যাবে, সবাই মনে করবে এটা হয়তো আল্লাহর কোনো বাণী বা আল্লাহ হতে কোনো নির্দেশনা পাঠাচ্ছে ওই যে আকাশ থেকে আসমান থেকে কোনো আসমান থেকে গায়েবী এরকম আওয়াজ এরকম মানুষ কোনো মনে গাইবে আওয়াজ শোনা যাবে কি যাবে না এই ব্যাপারে আমি আসলে কিছু জানতে পারিনি। তবে দাজ্জাল যখন আসবে সে নিজেকে রব দাবি করবে এবং সে খোদা দাবি করবে, এবং যারা ইহুদি খ্রিস্টান বলেন সবাই তার অনুসরণ করবে। আর মুসলিমদের মধ্যেও একদল মুনাফিক যারা আছে তারাও কি করবে, তার অনুসরণ করবে। একদম খাঁটি মুসলমান যারা আছে এবং আল্লাহ যাদেরকে তাওফিক দিবেন তারাই ওই কঠিন মুহূর্তে তারা নিজেদেরকে হেফাজত করে রাখতে পারবে। বুঝতে পেরেছেন? দাজ্জাল যদি আইসাও থাকে, এটা তো একটা প্রফেসি, ভবিষ্যৎবাণী। এখন মনে করেন দাজ্জাল যে এটা তো আল্লাহই পাঠাচ্ছে টেস্ট করার জন্য, মানুষের ইমান টেস্ট করে, ফাইনাল টেস্ট করার জন্য, এরকম তো ব্যাপারটা যে দাজ্জালকে তো হুজুর আমরা আল্লাহ একটু আল্লাহর পড়াশুনো উদ্দেশ্যে করি। আসতেছে। আচ্ছা হুজুর আমরা একটু আচ্ছা ঠিক আছে পড়াশুনো স্যার। করি আমাদের। আচ্ছা চলেন আজকে অন্যদিকে আমরা চলে গেছি বেশি। ওকে, আজকে আমরা 12 নম্বর ক্লাস সূরা ফাতিহার মোটামুটি অনেকগুলো আলোচনা করব। বানান, সূরা ফাতিহা বানান, রিডিং প্লাস মস্ক। যেহেতু সূরা ফাতিহাটা আমাদের নামাজে খুব বেশি প্রয়োজন, বিশেষ করে সূরা ফাতিহাটা। সূরা ফাতিহা যদি আপনার অশুদ্ধ থাকে তাহলে কিন্তু নামাজ সহি শুদ্ধভাবে হবে না, কিন্তু এই সূরা ফাতিহাটা খুবই গুরুত্বপূর্ণ। চলেন সবাই আমার সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, দাল পেশ দো, হা মিম জবর হাম, দাল পেশ দো, আলহামদু, আলহামদু, লাম লাম জের লিল, লাম 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 খারা জবর ল পড়বো, লাম খারা জবর লা, কোনটা পড়বো? লা পড়বো, লা কেন লা পড়বো? লা লা ছোট লা, জের আছে আল্লাহ শব্দের লামের আগে জের থাকলে কি লা পড়বো। লাম খারা জবর লা লা, পড়বো, লাম খাড়া জবর লা, হাজের হি, হাজির হি, আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি, রবা জবর রব, বা লাম জের বিল, রাবা জবর রব, বা লাম জের বিল, রব্বিল, বিল, আইন খারা জবর আ, আইন খাড়া জবর আ, লাম জবর লা, লাম জবর লা আলা, আলা, মিম ইয়াজের মি, মিম জের মি নুন জবর না, নুন জবর না, আলামিনা, রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাজিদ ভাই প্লিজ বলেন। আলামিনের এখানে তো হুজুর তিন আলিফ টান হবে না? হ্যাঁ 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 জি। হুজুর, আপনি বলছেন যে আলামিন অর্থাৎ আইনকে এক আলিফ টানছেন, কিন্তু আই শেষেও আপনি এক আলিফের মতো টানছেন আর কি, কিন্তু এটা তিন আলিফ হবে না এখানে। কোনটা মিন, এটা এরপরে নুন আছে, এরপরে ওয়াকফ হচ্ছে, আচ্ছা, তিন আলিফ টান হবে না। যদি আমি এক আলিফ টেনে থাকি, আমার মনে হয় তিন আলিফ টানছি, যদি আমার মিস্টেক হয়ে যায় তাহলে স্পষ্ট ভুল, আমি হুজুর হয়ে যেই হই, ঠিক আছে? না না, কারণ- মিমের পরে হ্যাঁ জজরমাল্লা একটা শব্দ আছে, হ্যাঁ, and then এখানে একটা শব্দ। এখানে এক তিন আলিফ টান হবে, যদি আমি এক আলিফ টেনে থাকি তাহলে আমার ভুল। আমার মনে হয় আমি তিন আলিফ টেনেছি, আমি আবার রিপিট করছি, সমস্যা নেই। আবার একটু নিয়মটা কি বলে দেয় আবার। ওকে, বলছি মোদের হরফের পর, জেরের বাম পাশে মদের হরফের পর, আমি বলি মোদের হরফের পর যদি একটা হরফ আসে তারপর যদি ওয়াকফ হয় তাহলে তিন আলিফ টানতে হবে। জি, জি, এখানে জেরে তিন বাম আলিফ পাশে টানতে হবে। জজম আলাইয়া মোদের হরফ, তারপর একটি হরফ জি। আসছে, এরপরে ওয়াকফ হয়েছে, তাহলে আমরা তিন আলিফ টানবো, জি 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 ঠিক জি, আছে? রাইট। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
হামজা র জবর আর, র হা জবর রহ, হামজা র জবর আর, র হা জবর র, মিম খারা জবর মা, মিম খারা জবর মা, আর রহমা, আর রাহমান, নুন র জের নির, নুন র জের নির, নুন রোজের নির, আর রহমানির, আর রহমানির, র জবর র হা ইয়া জের হি, র জবর র, হা ইয়া জের র হি, জবর হা ইয়া জের হি, হা 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 ইয়া জের হা, হি, হা ইয়া হা জের ইয়া হি, জের হি, হা, রহি, মিম জের মি, মিম জের মি, মিম জের মি, ইয়ালিফ হবে না? রহিমি, রহিমি, আর রহমানির রহিম, আর রহমানির রহিম। এখন 3 আলিফ হবে না? 3 আলিফ হ্যাঁ তিন আলিফ, হ্যাঁ তিন তিন আলিফ। আলিফ হয়েছে, মদের হরফের পর একটা শুধু ওয়াক্ফ গ্রামার আছে। শিখানোর পর তো আমি তো বিপদে আছি, ধাপাতে ভুল ধরে ফেলেন। হুজুর, না না হুজুর, করার সময় 3 আলিফ হবে না, কিন্তু না বানান অফ সময় হবে করার না, সময় ওয়াকফ 3 আলিফ করার হবে। পর, ওয়াকফ করার পর Yes, আর কি তিন আলিফ টান এটা হবে। ওরা বলতেছে, ওটা বলে। না আমি ওই যে সাদিদ ভাই শুরুতে একটা ওয়াকফের একটা ভুল ধরেছিল, তো এটাই বললাম আপনাদেরকে গ্রামার শেখানোর পর তো এখন আমারও সতর্ক থাকতে হবে। আচ্ছা আচ্ছা, মোহতরম, আমি যদি দুইটা শব্দ লাগাই পড়ি, যেমন নাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে এক আলিফ হবে, আর রহমান রহিম আমি যদি একসাথে কানেক্ট করি ওইখানে কি এক আলিফ এটা টানবো, মদের এক আলিফ এটা, না তখন ওইটাই টানা টানবো হবে না? না, তখন টানা হবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, ওয়াকফ যেহেতু করতেছে না তখন টান হবে না, তখন আর কি এখানে এক আলিফটাই হবে, তিন আলিফ হবে না, ওয়াকফ যদি হ্যাঁ না বুঝতে করেন। পারছি, ঠিক আছে। তবে এখানে ওয়াকফটা এখন করেন, অর্থ সৌন্দর্য ওয়াকফ সব থেকে ছাড়া কি মিলবে। পড়া যাবে? মানে টাইনা পড়া যাবে তো তাই না, অনেকে অনেক বড় বড় হুজুর ওস্তাদরা পড়েন, এইভাবে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, একসাথে অনেকগুলো আয়াত পড়ে ফেলেন। তবে একটু আমার মনে হয় কি এখানে থেমে থেমে পড়াটা সুন্দর। আমি নিজেও তারাবি নামাজে পড়েছি, পুরা ফাতিহাটা একদমে পড়ে ফেলতাম। তো হুজুর এরকম কি আমরা সূরা ফাতিহা যখন তেলাওয়াত করি তখন কোন মানে ফ্রেজটা আমাদের এর জবাব দেয়, এটার জন্য নাকি ধীরে ধীরে পড়াটাই হ্যাঁ, এই সূরা ফাতিহাটা আপনাদের এরকম অনুবাদ কি? করব, তো অনুবাদ করে আপনাদেরকে শোনাবো, মস্কও করবো আলাদা করে। হ্যাঁ, দেখবেন এটা অর্থটা কতটা চমৎকার, এই জন্য থেমে থেমে পড়াটাই উত্তম, ওয়াকফ যেহেতু আছে, তাই না? আচ্ছা তারপর আসেন, মিম খারা জবর মা লাম জেরলি, মিম মিম খারাপ খারা জবর মা, লাম জের লি, মালি, মালি, কাফ জের কি, তাদের মালিকি, মালিকি, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম দাল জের মিদ, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জের মি, মিম যা মিম দাল দালকে জের মিদ, হ্যাঁ দাল ইয়া জেদ দি, জি জি, ইয়া জের দি, নুন জেন নি, জের নি, দিনি, ইনি, মালিকি খারাপ লাগতেছে। ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। আচ্ছা সবাই তিনটা আয়াত, এই যে আলহামদু থেকে তিনটা আয়াত পড়েন, আমি একটু হালকা আসতেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তারপর হামজা ইয়াজের ই, হামজা ইয়াজির জের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া আলিফ জবর ইয়া, কাফ জবর কা, কাফ জবর কা, নুন আইন জবর না, নুন আইন জবর না, ইয়াকা না, ইয়াকা না, এক আলিফ হবে? কোথায়? বাপের মানে এক আলিফ, ইয়া থেকে এক আলিফ টান হবে? হ্যাঁ জবর বাম পাশে খালি আলিফ, এক আলিফ হবে না? বা পেশবু, বাপেশবু, দাল পেশদু, দাপের
إياك আমাদের একটু দেখা দরকার نعبد আমাদের ইন্টারনেটটা চালাতে إياك نعبد واو زبر و والزبر জবর ওয়া همزة يا زر إي حمزة يا زر إي يا ألف زبر يا يا زبر يا يا ألف زبر يا يا ألف زبر يا وإيا وإياك كاف زبر كا كاف زبر كا نون سين زبر نس নুন نون সিন জবর سين নাফ نص وإياك نس وإياك نستعين تا زبر تا عين يا زرعي عين يا زرعي تعي تعي نون تعي بشنو نون بشنو وإياك نستعين وإياك এবার نستعين পুরোটা একসাথে إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين همزة هازر إه دال زر دي إهدي হামজা حمزة হাজের نون صاد جبر نص নুন সদ জবর নাস اهدي نص اهدنا صاد جل صيرا ألف زبر را সজ্জে সি রজব الصراط صيرا طالم زبر طل কলম قلم জবর اهدنا الصراط اهدنا الصراط ميم سين بش مستا زبطة من سين بش মুস্তা مستا مستا قف يا زرقي ميم ميم زبر ما ميم زبر ما مستقيمة مستقيمة اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صدر صيراء ألف زبر را صاد زد ألف زبر را صراء صراط طالم زبر طل لم زبر طل صراط صراط لم زبر لا ذل يا زر ذي লাম জবর لم زبر لا زال يزد ذي صراط الذي صراط الذي نون زبرنا نون زبرنا صراط الذين صراط الذين همزة نون زبر أن عين ميم زبر عم হামজা আন জবর আন حمزة نون زبر أن عين ميم زبر أن تا زبر تا تا زبر تا أنعمت 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 صراط الذين أنعمت صراط الذين أنعمت زها حا خا عين غين عين আসছে জি এখানে হবে না হবে না হবে না হবে না হ্যাঁ হবে না হবে না صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم আমরা পড়া শেষে সূরা ফাতিহাটা মস্ক করব আলাদা করে হ্যাঁ এখন বানানটা করে পড়ছি গয়ন ইয়া জবর গয় র লাম জির রিল غير يزور غير ظالم زرل غيرل রম রিল غير মিম গয় জবর মাগ غير মা ضاد واو পেশ দু غير المغضوب
غير المغضوب বাজের বি بادر به غير المغضوب غير المغضوب عين زبر عالم يا زبر لي عليه عند زبر عالم يزبل عليه هاميم زرهم حامim زرهم عليهم عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم واو زبر و واو زبر زبر و لام ضاد جبل لض واو زبر لم و ولد ولض ولد لم زبر لد ولد ضاد ألف لام زبر ضال ألف لم زبر زبر لم جلي لم يزر لي لم يزل لي نون زبرنا لم يزل لي ولا نون زبرنا الضالين قال الضالين غير المغضوب عليهم ولا الضالين غير غير المغضوب عليهم الضالين ولا এখন 4 আলিফ পরে 3 আলিফ الضالين চার আলিফ টান ضالين তার প্রথমে 4 আলিফ তারপর শেষে থেকে 3 আলিফ হুম। আচ্ছা, এই সূরা ফাতিহার অনেকগুলো নাম আছে। সূরা ফাতিহার একটা নাম হচ্ছে আল ফাতিহা। আল ফাতিহা মানে কি? জি, ওয়ালা থেকে এক আলিফ টান হবে না ওয়ালা তো লামটা টান হচ্ছে না। হ্যাঁ, ওই যে লামটা টান হচ্ছে না, যে লামটা যে পরবর্তী দতকে ধরছে, এই জন্য টানটা হচ্ছে না, নাহলে টান হতো। হচ্ছে না। জি জি। তো সূরা ফাতিহার শুনেন একটু, সূরা ফাতিহার অনেকগুলো নাম আছে, একটু জেনে নেন। যেমন সূরা ফাতিহাকে সূরা ফাতিহা বলে কেন নামকরণ করা হয়? যেহেতু এই সূরা ফাতিহা দ্বারা কোরআন শরীফকে শুরু করা হয়েছে একদম প্রথম, এই জন্য সূরা ফাতিহাকে সূরা ফাতিহা বলে নামকরণ করা হয়েছে। সূরা ফাতিহার আরেকটা নাম আছে উম্মুল কোরআন। উম্মুল কোরআন মানে কোরআনের মা। এই বলা হয় যে পুরা কোরআনের সারমর্ম আল্লাহ তাআলা এই সূরা ফাতিহার মধ্যে রেখেছেন, যার কারণে এই সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মূল বা কোরআনের মা বলা হয়। সূরা ফাতিহাকে আরেকটা নাম দেওয়া হয় যেমন উম্মুল কোরআন। হ্যাঁ, এটা তো বললাম। আরেকটা আছে যে আস-সাবঈ মাসানি, 60টি আয়াত। যেহেতু এই সূরার মধ্যে টোটাল 60টা আয়াত আছে এবং 60টা আয়াত বারবার তেলাওয়াত করা হয় নামাজের মধ্যে বলেন আমরা বিভিন্ন জায়গায়, এই জন্য সূরা ফাতিহাকে আরেকটা নাম বলে সম্বোধন করা হয় সাবঈ মাসানি। সূরা ফাতিহাকে আলহামদু, হামদ বলেও প্রশংসা করা হয়। আলহামদ সূরা মানে, যেহেতু এই সূরা শুরুতে আলহামদুলিল্লাহ প্রশংসামূলক একটা কথা আছে, সেজন্য সূরা ফাতিহাকে আলহামদ বলেও ডাকা হয়। সূরা ফাতিহার আরেকটা নাম আছে কি আশ-শিফা। আশ-শিফা কেন শিফা বলা হয়? যেহেতু এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা শিফা রেখেছেন, এই জন্য সূরা ফাতিহাকে কি বলা হয়? শিফা বলা হয়। সূরা ফাতিহার আরেকটা নাম আছে আর রুকাইয়া, ঝাড়ফুঁক। এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা কি ঝাড়ফুঁক বা চিকিৎসার বিষয় রেখেছেন, তো এই জন্য সূরা ফাতিহাকে কি বলা হয়? এই আর রুকাইয়া বলা হয়। আরেকটা জিনিস আছে, সূরা ফাতিহাকে কি বলা হয়? আস-সালাত। আস-সালাহ কেন? এই সূরা ফাতিহাকে নামাজের মধ্যে সবসময় আমরা তেলাওয়াত করে থাকি, এজন্য সূরা ফাতিহাকে কি বলা হয়? আস-সালাত বলে সম্বোধন করা হয়। আরেকটা নাম আছে যে সূরা ফাতিহাকে বলা হয় আল কাফিয়া। সূরা ফাতিহাকে বলা হয় আল কাফিয়া, যেহেতু পুরো কোরআনের মৌলিক শিক্ষাগুলো এখানে যথেষ্ট পরিমাণ আছে, সেজন্য আল কাফিয়া বলা হয়। আরেকটা আছে আল ওয়াকিয়া, রক্ষাকারী। তো এখানে একটা বিষয় আছে যেটা আমাদের সবার একটু জেনে রাখা ভালো। আজকে আমি যখন নামাজ পড়ে বের হলাম, একটা লোক আমাকে বলতেছে, হুজুর আমার অনেক ডিপ্রেশন, আমি আমার ফ্যামিলি নিয়ে খুব চিন্তিত, তো আমাকে একটু ঝাড়ফুঁক করে দেন। তো আমি বললাম, দেখেন ঝাড়ফুঁক আমি আপনাকে কি করব, আমার আমি যেখানে যাই আপনিও সেখানে যান, আমি যেখান থেকে সলিউশন পাই আমাকে তো কেউ ঝাড়ফুঁক দেয় না। তো আপনি আমার কাছে ঝাড়ফুঁক চাচ্ছেন আমি হুজুর বলে, আমাকে তো কেউ ঝাড়ফুঁক দেওয়ার মতন নাই, আমি কি করি? আমার তো ডিপ্রেশনে পড়ি, আমি তো খারাপ সময় পার করি।
আমি যেখানে যাই আপনিও সেখানে যান, আমি যাই আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে যখন তোমরা বিপদে পড়ো দুইটা কাজ করবে, এক নাম্বার নামাজ আদায় করো, দুই নাম্বার ধৈর্য ধারণ করো। নামাজ পড়ে আপনাকে আল্লাহর কাছে সাহায্য অবশ্যই চাইতে হবে। নামাজ দ্বারা এখানে উদ্দেশ্য যেটা নফল নামাজ, বিশেষ করে এখানে উদ্দেশ্য, ফরজ তো আমরা পড়ি, নফল নামাজ আলাদা করে যখন পড়বেন ওই সময় দোয়ার কথা বলানো হয়েছে, এবং ধৈর্য ধারণ করতে হবে। আর দ্বিতীয়ত এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা কিন্তু শিফা রেখেছেন। এই যে হুজুররা আপনাদেরকে বিভিন্ন সময় বা ঝাড়ফুঁক বা যেটাই বলেন না কেন, হুজুররা সূরা ফাতিহা দেয়, তো আপনি যদি নিজে সূরা ফাতিহা পড়ে নিজের জন্য করেন বা আপনার সন্তানকে দেন, এটা আরো বেশি সওয়াব হবে, আমি মনে করি আরো বেশি ভালো হবে। এই কাজগুলো আপনার নিজেরাই করতে হবে, এগুলো হুজুর পর্যন্ত যাওয়া লাগবে না। সূরা ফাতিহার মধ্যে কেউ যদি বিশ্বাসের সাথে সূরা ফাতিহাকে পড়ে কোনো শিফার নিয়তে দেয়, ইনশাআল্লাহ বিশ্বাস যদি থাকে এবং আল্লাহ যদি অনুগ্রহ করে, আপনি এটা দ্বারা শিফা পাবেন। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন এটার মধ্যে শিফা, এখানের মধ্যে কোনো সন্দেহ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন, যদি আমি সেই বিশ্বাসটা নিয়ে করতে পারি ইনশাআল্লাহ কাজ হবে। তাহলে আপনারা সূরা ফাতিহাকে এই নিয়তেও পড়তে পারবেন। তো সূরা ফাতিহার অনুবাদ আপনাদেরকে যদি বলি, সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে আমরা শুরু করছি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা, সমস্ত সৃষ্টি জগৎ উভয় জাহানের মালিক। উভয় জাহান বলতে দুনিয়া এবং আখেরাত, সকল কিছুর মালিক। যিনি আর রহমানির রহিম, যিনি পরম দয়াময় অতি দয়ালু। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, অর্থাৎ যার আমলনামা ভালো হবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আমলনামা ডান হাতে দিবে, এবং যার আমলনামা খারাপ হবে আল্লাহ তাআলা তার আমলনামা বাম হাতে দিবে এবং তাকে জাহান্নামে পাঠানো হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এখান থেকে মূলত দোয়াটা শুরু হয়েছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা আপনারই একমাত্র ইবাদত করি এবং শুধুমাত্র আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সেই সমস্ত লোকদের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, তাদের পথ নয়, যাদের প্রতি আপনার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট। এখানে এইভাবে মনে করেন আমি ফিলটা করি, প্রথমে আমরা প্রশংসা করি যে যে কোনো কাজ করার আগে আমরা কি করি, কারো কাছে আমরা কিছু চাওয়ার আগে সর্বপ্রথম কি করি, তার প্রশংসা করি, এরপর আমরা সাহায্য চাই। যে কেমন জানি এইভাবে বলতেছে, আল্লাহ আমি আজকে এই যে খারাপ সময়টা পার করছি বা আমি যে এই প্রবলেমটা ফেস করছি, আমি তো আপনারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তো আপনার কাছে সাহায্য করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সঠিক পথ দান করো। আজকে আমি যে পরিস্থিতি আছি, আমি আমি ডিসিশন নিতে পারছি না, বা কোনটা আমার জন্য রাইট কোনটা আমার জন্য ভুল, আপনি আমাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দেন, আমাকে সঠিক পথ দান করুন। এই সূরার অর্থ ব্যাপক। সিরাতাল মুস্তাকিম দ্বারা আল্লাহ তাআলার ইবাদতগতভাবে সরল সঠিক পথ হতে পারে, বা আপনি যে সমস্যা নিয়ে ফেস করছেন সেটার সরল পথ হতে পারে, সঠিক অপশন হতে পারে। আপনি যে নিয়ত পড়েন আল্লাহ তাআলা আপনাকে হেল্প করবে ইনশাআল্লাহ। তো সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আল্লাহ আপনি আমাকে এমন সরল সঠিক দান করেন, সঠিক পথ দান করেন, যে পথটা আপনি আপনার নিয়ামত যারা পেয়েছেন, যারা সাকসেসফুল হয়েছেন, যারা এই সমস্যাগুলো ফেস করে সফল হয়েছে, তাদের পথ দান করুন। এমন ব্যক্তিদের পথ না যারা এই ধরনের প্রবলেম ফেস করে গজব মানে ধ্বংস হয়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তাদের পথ না, আপনি তাদের পথ দেন আমাকে। ওই পথটাই দেন যে পথে আমি অংশগ্রহণ করে বা যে পথে আমি চললে আমি আসলে আমার এই বর্তমান সমস্যাটা আমি উতরে উঠতে পারবো, আমি কেটে উঠতে পারবো। তো অর্থ কিন্তু আপনি আপনার নিজের মতো করে ফিল করো কিন্তু আপনি পড়তে পারবেন। কোরআনের সব থেকে বড় সৌন্দর্য কি জানেন, কোরআনের আয়াতগুলোর মর্মার্থ হচ্ছে আম, ব্যাপক, যেটাকে বলা হয়। আপনি এটার স্বাভাবিক অর্থ যদি যান, স্বাভাবিক অর্থটাও তুলতে পারবেন। আবার আপনি যখন নামাজে পড়বেন, নামাজে যখন আপনি ফিল করবেন আপনি একটা প্রবলেম ফেস করছেন, এই সূরা ফাতিহা কেন বারবার আল্লাহ তাআলা দিচ্ছে নামাজে, আমাদের ব্যক্তিগত যে সমস্যাগুলা, সেই নিয়ত যদি আমরা মনে মনে আমরা পড়ি বা ওইটা ফিল করে, দেখবেন এই সূরা ফাতিহাটা পড়তে আপনার কাছে আলাদা একটা মজা লাগবে। আপনি ধরেন একটা সমস্যা আছেন, আপনি ডিসিশন নিতে পারতেছেন না, আপনি কি করবেন, বা আপনার অবস্থাটা এরকম হয়ে গেছে যে আপনি এরপর আর দেখতে পাচ্ছেন না যে আপনার কি করা উচিত, মাঝে মধ্যে আমরা খুব ডিপ্রেশনে পড়ে যাই, তখন এই ফাতিহাটা আপনি যখন নামাজ পড়েন ফিল করেন, আল্লাহ আমি তো আপনারই প্রশংসা করছি, সমস্ত প্রশংসা আল্লাহ আপনার জন্য, আপনি তো দয়াময় আল্লাহ। আল্লাহ আপনি তো বিচার দিবসের মালিক, সবকিছু মালিক তো আল্লাহ। আল্লাহ আপনার ইবাদত করি, সাহায্য তো আপনার কাছে চাই। আমি ইবাদত করি আল্লাহ, আপনার সাহায্য আর কার কাছে চাইবো, আপনার কাছে তো আমি সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্লিজ আল্লাহ আমাকে আপনি একটা পথ দেখান।
সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আপনার প্রিয় ব্যক্তি যারা, তাদের পথ দান করুন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ যে পথে চললে আমি ক্ষতিগ্রস্ত হব সেই পথ প্লিজ আল্লাহ দিয়েন না। আজকে আমি যে পরিস্থিতিতে আছি আল্লাহ আপনি আমাকে বাঁচান। আপনি যখন আপনার ভিতর থেকে বলার চেষ্টা করবেন তখন দেখবেন এই ফাতিহার কি মজা। বিশেষ করে ওই খারাপ সময়গুলোতে আপনি যখন পড়বেন তখন দেখবেন এই ফাতিহাটা আসলে কত বড় দামি। আপনার ওই সময় হৃদয় থেকে তেলাওয়াতটা আসবে। আপনারা কি আমার কথা কি বুঝতে পেরেছেন? জি হুজুর, জি। লাস্টের জি বুঝতে পারছি। দলিলটুকু যদি আরেকটু মস্ক করতেন, জি, এতটুকু বুঝি নাই। শেষের যে দলিল, এইটুকু বুঝি নাই, এইটুকু যদি একটু আবার মস্ক করতেন। এটা কি দলিল কি বানান বোঝেন না, এটা কি রিডিংটা বোঝেন নাই? বানান বুঝি নাই, বানান। ওকে ওকে ওকে, ঠিক আছে, আমি তাহলে বানান করে আবার দিই। বলেন। ওয়াও জবর ওয়া, লাম দদ জবর লাদ, ওয়াও জবর ওয়া, লাম লাদ জবর দদ লাদ, জবর লাদ, ওয়ালাদ। ওয়ালাদ। এই যে দদটা পরবর্তী লামকে ধরবে, হ্যাঁ, দদ আলিফ লাম জবর দল, দদ আলিফ লাম দল জবর আলিফ লাম জবর দল, ওয়ালাদ দল, ওয়ালাদ ওয়ালাদ দল, লাম ইয়াজের লি নুন জবর না, লাম লাম ইয়াজিল ইয়াজিল লিম জবর জবর না, না, ওয়ালাদ দলিনা। ওয়ালাদ ওয়ালাদ দলিনা। দলিনা। রাজীব ভাই বুঝতে পেরেছেন? জি, রাজীব ভাই, এখন বুঝতে পেরেছি। ওকে ভাই। আচ্ছা, একটা হাদিস পড়ছি আব্দুল্লাহ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা রহমাতুল্লাহ আলাইহি থেকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়লে তোমরা আমিন বলো, কেননা যার যার এ আমিন বলা ফেরেশতাদের আমিন বলার সাথে একই সময় হয়, তার পূর্বে সব গুনাহ মাফ করে দেওয়া হয়। ওকে, এজন্য আমরা কি করব? সূরা ফাতিহা কি শেষে আমরা অবশ্যই আমিন বলবো। এটা কোরআনের আয়াত না, এই হাদিস থেকে আসছে। যেহেতু এটা সম্পূর্ণ একটা দোয়া ভিত্তিক, এই জন্য আমরা যেন আমিন বলি। আমিন অর্থ কি? আল্লাহ কবুল করুন, এটাই এটার মিনিং। নামাজে ইমাম সাহেব যখন বলে তখন আমরা কি আস্তে আমিন বলি। অনেকে আবার জোরে আমিন বলে, যেটাই বলেন দুইটাই হাদিসে আছে ভাই, মারামারি নেই। দুইটাই হাদিস আছে, জোরে আমিন বলার হাদিস আছে, আস্তে আমিন বলার হাদিস আছে। আপনি যেটা আমল করেন একটা আমল করলে হবে, বা আপনার এলাকার ইমাম মসজিদে যেটা আমল করে আপনি সেটা আমল করেন। যদি আস্তে পড়ে আপনি আস্তে পড়েন, জোরে পড়লে জোরে। এটা নিয়ে কোনো কিছু নেই। বুঝতে পেরেছেন সবাই? জি ইনশাআল্লাহ। একটা হাদিস মানবো আর একটা হাদিসকে সম্মান করব। আচ্ছা, আমরা এখন সূরা ফাতিহাটা মাস্ক করি শুদ্ধভাবে কিভাবে পড়তে হয়। জি আহ জি। আমি স্ক্রিনশটটা অফ করি, যেহেতু সূরা ফাতিহাটা মোটামুটি আপনারা সবাই পারেন। একটু সবাই সুন্দর করে বসেন। সূরা ফাতিহাটা যেহেতু মস্ক করবো, মস্কটা মস্কের মতো করে হতে হবে। সবাই আমার সাথে বলবেন। মস্ক মানে সহি শুদ্ধভাবে পড়ার যে বিষয়টা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হচ্ছে না, অনেকে রহমানির রহিম পড়তে আছে, রহমানির হবে না, রহ হায়ের উচ্চারণ খেয়াল করেন। রহমানির রহিম। রহমানির রহিম। রহমানির রহিম। সুলেমান ভাই বলেন তো রহমানির রহিমটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আরো আরো গাঢ় করতে হবে, রহমানির রহিম। রহমানির রহিম। আব্দুল্লাহ ভাই আপনি বলেন রহমানির রহিমটা। রহমানির রহিম। হ্যাঁ, মোটামুটি মাশাআল্লাহ, ভালো হয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু সবার হয়নি। আলহামদু, হা হা হায়ের উচ্চারণটা সুন্দর হবে। আলহামদু, আমি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আহমেদ জহির ভাই আপনি বলেন।
আহমদ জহির ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ। আমাদের সর্দি সমস্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আহমদ জহির ভাই একটু শক্তি দিয়ে এনার্জি বলেন। আপনি মুরব্বী মানুষ, সিনিয়র মানুষ, আপনি যদি আসতে বলেন, আমরা যারা আছি আমরা তো আরো বেশি ঝিমাই পড়বো। না, আমার সমস্যা হচ্ছে আমার একটা সর্দি সমস্যা, এই জন্য আচ্ছা, কফ আল্লাহ কফ আল্লাহ আপনাকে মুখে সুস্থ কফ করুক, আছে, দোয়া করি। এই জন্য আল্লাহ আপনাকে সুস্থ করি। আগামীতে ইনশাআল্লাহ বলবো। আমিন আমিন। আরিফ ভাই আপনি বলেন। আরিফ ভাই ইয়াং আছে। আপনার সাউন্ডটা অনেক কম আসতেছে আরিফ ভাইয়ের। আচ্ছা, আরেকজন বলেন, কে বলবে? সাজ্জাদ ভাই বলেন। জি জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, হয় নাই, মাশাআল্লাহ। হয় নাই। সাজ্জাদ ভাই কি এখনো জোয়ান আছে না? মাশাআল্লাহ। হ্যাঁ, আবার বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইনে সমস্যা। আলামিন। আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই একসাথে বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খেয়াল করেন। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। সাদিদুল ভাই বলেন তো আপনি। খোকন ভাই বলেন। আচ্ছা, সাদিদ ভাই আনমিউট করেছে, হ্যাঁ বলেন। খোকন ভাই বলে ফেলেছেন না? মাশাআল্লাহ। খোকন ভাই হায়ের উচ্চারণটা খেয়াল করতে হবে, হায়ের উচ্চারণটা। সাদিদ ভাই বলেন এবার। আর রহমানির রহিম। প্রথম হাটা মোটামুটি হয়েছে সাদিদ ভাই, দ্বিতীয় হাটা খেয়াল করতে হবে। হিম। হিম। হ্যাঁ, শামসুল হক ভাই আপনি বলেন। শামসুল হক ভাই আনমিউট করতে হবে। জি, আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। ওয়া বারাকাতুহু। জি আর রহমানির রহিম। ভাই, বোধহয় হাঁটতেছেন মনে হয়, রাস্তা আছেন না? হ্যাঁ, আমি একটু গাড়িতে আর ও, কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। আচ্ছা, সবাই এবার আমার সাথে বলেন। আর রহমানির রহিম। রায়াতের বাবা ভাই আপনি বলেন। হায়ের উচ্চারণটা একটু খেয়াল করেন। আর রহমানির রহিম। এখানে 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 দুইটা কাজ বুঝছেন। একটা কাজ হলো আর শক্ত করে ধরবে, হ্যাঁ, পরে হচ্ছে হায়ের উচ্চারণটা সুন্দর করে পড়তে হবে। আর, এই দেখেন, আর রহমানির রহিম। তারপর মালিকি ইয়াউ বললে মুখ গোল হয়ে যাবে। মালিকি ইয়াউমিদ্দিন। মালিক ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউ বললে মুখ গোল হবে। ইয়াউমিদ্দিন। মালিক ইয়াউমিদ্দিন। আব্দুল বাসিত ভাই আপনি বলেন তো মালিক ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। হ্যাঁ, মাশাআল্লাহ। ইয়াও বললে মুখটা আরো গোল হবে। হ্যাঁ, খোকন ভাই আপনি বলেন। মালিক ইয়াউমিদ্দিন।
মোহাম্মদুল্লাহ ভাই বলেন। মালিকি ইয়াউমিদ্দিন। হুম ইয়া ই খেয়াল করেন, আগে শুনেন, হ্যাঁ। এই যখন মিলবে শক্ত করে, ইয়াকা না, খেয়াল করেন, আগে শুনেন আমি বলি। ইয়াকা না, আইনের উচ্চারণ কিভাবে পড়তেছি? ইয়াকা নাবুদু, দু বললে মুখ গোল হবে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনের উচ্চারণ খেয়াল করেন। ওয়া ইয়াকা নাস্তাঈন, আইন উচ্চারণ আমি আবার পুরোটা বলি। ইয়া إياك نعبد وإياك نستعين সবাই إياك نعبد وإياك نستعين মাশাআল্লাহ, এই আয়াতটা অনেকের চমৎকার হয়েছে, খুব সুন্দরভাবে বলছেন। আবার ইয়াকা ইয়াকা আচ্ছা, আমি পুরোটা বলি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। إياك نعبد وإياك نستعين আব্দুল বাসিত ভাই বলেন, আব্দুল বাসিত ভাই বলেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদুর পরে ডালের মধ্যে হালকা একটু টান হয়ে গেছে, আবার বলেন টান ছাড়া, খেয়াল করে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা এই যে নাস্তাঈন। কানা বুদুর পরে হালকা টান হয়ে যায়, টানের কারণে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে ভাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আনোয়ার ভাই আপনি বলেন। আনোয়ার ভাই আনমিউট করতে হবে। হ্যাঁ, আমার বাচ্চা আছে তো ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে সবাই একসাথে বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। إياك نعبد وإياك نستعين স্ক্রিনটা শেয়ার করে দিলে ভালো হইতো। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করে দিলে ভালো হইতো, দেখে দেখে পড়া যেত। এটা তো আপনার এই যে আমার মুখ খেয়াল করেন, এটা মূলত আমাকে দেখানোর জন্য মূলত আমি ক্লাসটা এইভাবে করাচ্ছি, যেহেতু মস্ক তো আমরা মানাবে না। যখন মস্ক করি তখন আপনার এই ওস্তাদ দেখা যায় না, মানে বিভিন্ন জন চলে আসে। আমি তাহলে আপনাকে বলি, আপনার মোবাইলে হালকা টান দেন। পিন করে নিতে হবে, পিন করে না না, পিন লাগবে না, পিন লাগবে না। আমি বলি মোবাইলে আপনার দুইটা সিস্টেম আছে, হালকা এদিকে টান দেন, তাহলে দেখবেন শুধু আমাকে দেখবেন আর কাউকে দেখবেন না আপনি। মোবাইলে দুইটা অপশন আছে, একটা অপশন ক্লিক করলে সবাই দেখা যায়, আর একটা অপশন আছে শুধু আপনি আমাকে দেখবেন, আপনি আর আমি, আর কেউ দেখবে না, কাউকে দেখা যাবে না। এটা কি আর করছেন, রেকর্ডিং আছে এটা নাকি এটা রেকর্ডিং এর বাইরে? রেকর্ডিং চলতেছে। আমরা তো হুজুরকে দেখতে পাচ্ছি শুধু। আচ্ছা আচ্ছা, না আরিফ ভাই পাচ্ছেন কিনা? হালকা টান দেন, এদিকে টান দেন, বাম থেকে ডানে টান দেন মোবাইলে স্ক্রল করে, তাহলে আপনি আমাকে শুধু দেখবেন। তারপর ইহদিনাস, এই যে সরটাকে আমরা উচ্চারণ করি, খেয়াল করেন আগে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। اهدنا الصراط المستقيم এখানে কয়েকটা কাজ আছে, যেমন ইহ যখন বলবেন, ইহ বলবেন, তারপর নাস, তারপর সই র তল, তটা মোটা হবে, মুস্তাকিম না মুস্তাকিম। খেয়াল করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। اهدنا الصراط المستقيم অনেকে মুস্তাকিম বলতেছেন, মুস্তাকিম হবে না, শব্দটা হবে মুস্তাকিম।
مستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم أنعمت عليهم أنعمت عليهم أنعمت أنعمت عليهم أنعمت عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم ولا الضالين ولا الضالين সূরা ফাতিহাটা আমাদের সহিহ থাকতে হবে, নামাজ সুন্দরভাবে হওয়ার জন্য অবশ্যই কি সূরা ফাতিহাটা ঠিকঠাক মতো থাকতে হবে। তো এই জন্য আজকে মস্ক করানো, আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। কারো কোনো হরফ আমাকে একটু সবাই শোনাবেন, যারা যারা পারবেন আমাকে জাস্ট একটা ভয়েস রেকর্ড হলেও পাঠাবেন যে সূরা ফাতিহাটা শুধুমাত্র, তাহলে আপনার কোথায় কোথায় ভুল হচ্ছে আমি ধরাই দেবো ইনশাআল্লাহ। এটা তো মুখস্থ সবাই পারেন, এইটুকু করেন আপনার অনেক কাজ আসবে, কারণ প্রত্যেকটা নামাজে আপনার এটা পড়তে হবে। এই জায়গাটা যদি আপনার সমস্যা থাকে তাহলে দেখবেন এই প্রতি নামাজে আপনার এই জায়গাটা ভুল থাকবে থাকবে থাকবে। ঠিক আছে, সবাইকে অনেক অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আজকের ক্লাস আমাদের হুজুর এতটুকু আমার একটা প্রশ্ন ছিল, আমরা একটা জানছিলাম জি যে আমাদের কোন এক ভাই অসুস্থ ছিলেন, উনি কি অবস্থা, মানে রোড অ্যাক্সিডেন্ট করছিলেন, এটা আমার জানার খুব ইয়ে ছিল, হ্যাঁ ভুলে হ্যাঁ যায়। হ্যাঁ, একজন ভাই উনি বাইক অ্যাক্সিডেন্ট করে আমাকে হঠাৎ একদিন জানাইছে আর কি। তো উনি যার কারণে ক্লাসও যুক্ত হতে পারছেন না, হসপিটাল আর কি উনি ভর্তি আর কি, এখনো পর্যন্ত যুক্ত হতে আচ্ছা, পারেনি আর আল্লাহ কি। আল্লাহ আল্লাহ সুস্থ দান করুন। বাইক আল্লাহ ভালো অ্যাক্সিডেন্ট করে। মেবি করেছে মশিউর আমিন ভাই নাম। আমিন। জি জি আমিন। আল্লাহ আচ্ছা আল্লাহ আচ্ছা, ভালো প্রদান। আমাদের করে। আহমেদ জহির ভাইয়ের জন্য সবাই দোয়া করে, আল্লাহ ওনাকেও সুস্থ করুক, ভাইয়ের ঠান্ডা। আরো যারা আমিন আছে আমিন। সবার জন্য দোয়া রইলো, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক, ফ্যামিলি নিয়ে সবাই ভালো থাকেন, এটাই দোয়া করি। দেশকেও ভালো রাখুক, পুরো আমিন। বিশ্বকে আল্লাহ ভালো রাখুক, যে পরিস্থিতি যাচ্ছে এখন। জি আসসালামু আমিন। আলাইকুম। আচ্ছা, আল্লাহ হাফেজ, আসসালাম। আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।